স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ইউথের বিশেষ এক প্রতিবেদনে। তো চুপ করে এক জায়গায় বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না। রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া না করে ঘুমাইতাম। আজ আমরা এমন এক অদৃশ্য শক্তির মুখোমুখি হতে চলেছি যা তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে, ভেঙে দিচ্ছে পারিবারিক শান্তি আর ঠেলে দিচ্ছে সমাজকে এক গভীর অবক্ষয়ের মুখে। আমাদের আজকের বিষয় অনলাইন জুয়া। কি এই অনলাইন জুয়া? সহজ কথায় ইন্টারনেট ব্যবহার করে খেলা বিভিন্ন জুয়াভিত্তিক খেলা, যেখানে অর্থবাজি ধরা হয় স্মার্টফোন বা কম্পিউটারের একটি ক্লিকের মাধ্যমেই যুক্ত হওয়া যায় এই সর্বনাশা জগতে। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলার ফলাফলের উপর বাজি ধরা থেকে শুরু করে ডিজিটাল ক্যাসিনো, কার্ড গেম সবই এখন হাতের মুঠোয়। এর সহজলভ্যতা আর লোমহর্ষক বিজ্ঞাপন যুবকদের দ্রুতই আকৃষ্ট করছে। তো এই জুয়োটা আমি খেলছি, তো আমার অনেকটা লস, যেটা মানুষকে বলার মতো না, আর কাউকে বোঝানো যাবে না। হ্যাঁ, মোটাই এগুলো জিনিস মনে হয় যে আমি খেলছি আমার মতো আর যেন অন্য ভাই ব্রাদার কেউ যেন না খেলে। আমি সর্বপ্রথম এক বড় ভাইয়ের মাধ্যমে পেয়েছিলাম, আমি 500 টাকা দিয়ে 2000 টাকা বের করছিলাম, এবং প্রথম কয়েকদিন টাকা আমার ছিলাম 20,000 টাকা, পরে মনে কাছে 2 লাখ টাকার মতো আমার চলে গেছে। হ্যাঁ, প্রথম দিকে আমি চেয়েছিলাম, ভালো টাকা পাইছিলাম, 500 টাকা দিয়ে 2,000, 4,000, 5,000 বের করছি, পরে 10,000 ঢুকেও বের করতে পারিনি। অনলাইন জুয়া আমাদের সমাজের জন্য একটি নীরব ঘাতক। এটি শুধু অর্থই বিনাশ করে না, বিনাশ করে আমাদের যুবকদের স্বপ্ন, সম্ভাবনা এবং ভবিষ্যৎ। অনেকটা লোভ কাজ করে আছে ভিতরে, যে পাবো মনে হয় কিছু পাবো। অবশ্যই হালকা কিছু লোভ দেওয়ানো হয়, আমি মনে করি 90% লোভ দেওয়ানো হয়। হ্যাঁ, বর্তমান অবস্থা অনেক খারাপ, যা মানুষকে বলার মতো না, যে বুঝাবো কাউকে এবং কোনো সিচুয়েশন আমার নাই। তাই অনুরোধ করবো যারা কোনো ভাই ব্রাদার যেন না খেলে, এই জুয়ে আসতে যেন না হয়। জি, মোবাইলে খেলতাম, ঘরে বসে থেকে খেলতাম, টাকা বিকাশে ভরাইতাম, বিকাশ থেকে ওখানে লোড করতাম। জি, এখন ফুল ধরে আমার ভুলটা বুঝতে পারছি, অন্যকে বলতেছি কেউ যেন না খেলে, আমার মতো যেন এইগুলো না করে দিতে হবে। অনেকজনের মতো আমাদের গ্রামে অনেকজন খেলে, তাদের অবস্থা শেষ। তো চুপ করে এক জায়গায় বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না। রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া না করে ঘুমাইতাম। আমাদের অনেক জমি বিক্রি করছে, বন্ধক করতেছে। মূলত এক ধরনের আসক্তি, এটি মাদকের মতোই ক্ষতিকর। এই ভয়াবহ পথ থেকে বের হওয়ার কি আসলে কোনো পথ নেই? না, অবশ্যই আছে। অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে তরুণ সমাজ, অভিভাবক এবং শিক্ষকদের মাঝে ব্যাপকভাবে সচেতনতার সৃষ্টি করতে হবে। অনলাইন জুয়ার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলো বন্ধ করতে হবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই কালো থাবা থেকে আমাদের সমাজকে রক্ষা করতে। প্রতিটি পরিবার, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিটি সচেতন নাগরিককে এই যুদ্ধে সামিল হতে হবে। আমাদের যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আসুন আমরা সকলে মিলে এর বিরুদ্ধে লড়াই করি, আমাদের তরুণ সমাজকে রক্ষা করি এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে যুবকদের সাহায্য করি। মেহেদী হাসান, ভয়েস অফ ইউথ।